আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব অ্যাডোবি স্টকের জন্য কিভাবে ফাইল রেডি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো আমি কিছু ইমেজ আমার জন্য বেছে রেখেছি। আর যেন হচ্ছে অ্যাডোবি স্টকে ফাইল আপলোডের ভেক্টর ফাইল আপলোডের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিএনজি যদি করতে চান তাহলে রেজলিউশন 4 MB, আর এটা হচ্ছে সর্বোচ্চ গেলে 100 MB, মিনিমাম 45 MB। যদি আমরা ভেক্টর ফাইল আপলোড দিতে চাই তো এমপিবি মিনিমাম। তো আমাদের যেটা করতে হবে, তো এটাও সেম, এই তিনটাই সেম। তো আমাদের যেটা করতে হবে অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করতে আমাদের যা করতে হবে তা হচ্ছে প্রথমে আমাদের ইলাস্ট্রেটরে আসতে হবে। আসার পর আমরা একটা আর্টবোর্ড নেব। আর্টবোর্ডের সাইজ 4000 বাই 4000 মিনিমাম হতে হবে, আর ম্যাক্সিমাম 10,000 হতে হবে, এর বেশি দেওয়া যাবে না। তো ধরেন আমি 4000 বাই 4000 আউটপুট নিলাম, ক্রিয়েট দিলাম। তারপর তো আমি ইমেজ কিছু বেছে রেখেছি আমার জন্য, যেগুলো ইমেজ আমি করব। আমি ইমেজগুলো নিয়ে নিই। তো এখানে একটা ট্রিক আছে যে শ্যাডোড আপনারা যারা আপলোড দিতে চান, তো অনেকে দেখা যায় যে কি করে অ্যাডোবি স্টকে এসে ইমেজটা ট্রেস করতে গেলে ইমেজ ট্রেসে শুধু ক্লিক দিয়ে দেয়। ক্লিক দিলে একটু রেজুলেশনটা খারাপ হয়ে যায়, প্লাস এটা যে স্ট্রাকচারটা একটু হয়ে যায়, অন্যরকম হয়ে যায়। যদি আমি আপনাদের দেখাই, প্রথমে এমন ছিল, একটু ভিন্ন রকম হয়ে যায়। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা? তো যাই হোক, তো এখানে একটা ট্রিক দেবো যেটা আপনাদের কাজে লাগবে। তো আনলিমিটেড শ্যাডো ওয়েটের জন্য বা শ্যাডো ওয়েটের যে একটা স্ট্রাকচারটা থাকে ওটা যাতে সেম থাকে, তো আমরা কি করব, এখানে যে অপশন দেখতেছেন ট্রেস ইমেজ, এখানে পাশে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক দেব। অ্যারোতে ক্লিক দেওয়ার পর শ্যাডোতে ক্লিক দেব। শ্যাডোতে ক্লিক দেওয়ার পর আমার যে ইমেজটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট একটা ছিল আর্টবোর্ডের তো ওটা চলে গেছে। তো এখান থেকে শুধু আপনি জাস্ট এক্সপ্যান্ডে ক্লিক দিবেন, হয়ে গেছে না? তো আপনার শ্যাডোটা রেডি। তো এই হচ্ছে ট্রিক। তো এটার সাহায্যে আপনারা শ্যাডো ইমেজের সময় যখন জেনারেট করে নেবেন, জেনারেট করে নিয়ে ট্রেস ইমেজটা ইউজ না করে এই অ্যারোতে ক্লিক দিয়ে এই শ্যাডো এটে ক্লিক দেবেন। তো ধরেন আমি এটাও করব। তো শ্যাডো এটে জাস্ট ক্লিক দেবো, যারপর এটা করবে, পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। পরে এক্সপান্ডে ক্লিক দেবো, হয়ে গেছে। পরে যেহেতু এটা আমার গ্রুপে আছে তো আমি এটাকে আনগ্রুপ করব। তো আমার এই পার্টটা দরকার নেই, তো আমি এটা ডিলিট করে দিলাম। তো সেম প্রসিজারে এটাও। তো এই ট্রিকটা আপনাদের কাজে লাগবে শ্যাডো বানানোর কাজে। তো আমি এটা করলাম, পরে এক্সপান্ডে ক্লিক দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল। এটা আনগ্রুপ করি, উপরে একটা আছে ওটা আমি রিমুভ করে দেব। তো এই দেখতে পাচ্ছেন যে এটাই। তো যেহেতু আমার দরকার নেই, আমি কি করব, জাস্ট আর একটা আউটপুট নেব, নিয়ে আমি এই দুইটা এখন ওখানে রেখে দেবো। তো চলুন এখন দেখাই ফাইলটা রেডি করার ফুলি। আমি এখানে কাট করে নিই, কন্ট্রোল প্লাস এক্স ক্লিক দিয়ে কাট করে নিয়ে কন্ট্রোল প্লাস ভি দিয়ে পেস্ট করে দিলাম এখানে। এখানে এসে পুরোটা শেডওয়েট থেকে গেল হচ্ছে তাই। তো আমরা আমাদের মেন ইয়েতে আসি। তো এই ইমেজটা আমরা আজকে আপলোড দেব। তো এটার জন্য ফাইল রেডি করতেছি। তো দেখুন আমি অ্যালাইন্ডে ক্লিক দিয়ে দেখে নিলাম মিডলে আছে কিনা, একদম হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার, এটা আর্টবোর্ডে আছে। তো আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন। তো আমি এতটুকুই রাখবো, এতটুকুই আমার পারফেক্ট লাগছে। তো এখানে আমরা কি করব, ফাইলে ক্লিক দেবো, দেওয়ার পর সেভ অ্যাসে ক্লিক দেবো, দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একটা ফোল্ডার আমি সিলেক্ট করবো। তো ফোল্ডারটা আমি একটু সিলেক্ট করে নিই। তো এখানে নিলাম, নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ইলিস্ট্রেটর দিবেন, ইলিস্ট্রেটর ইপিএস দিয়ে সেভে একটা নাম দিই,
দেওয়ার পর সেভে ক্লিক দেবো। সেভে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর 2020 আছে, তো এখান থেকে ইলাস্ট্রেটর 10 দেবেন। 10-এ ক্লিক দিয়ে 10ও দিতে পারেন বা সিসি দিতে পারেন, ইলাস্ট্রেটর সিসি ইপিএস বা 10 ইপিএস। তা আমি যেহেতু করবো এটা অন্য মার্কেট প্লেসে দেবো, শাটার স্টকে এই জন্য করবো, তো দেখা যাচ্ছে আমি 10ই দেবো। দিয়ে ওকে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক দিলাম। এই যে আমার ফাইলটা রেডি হয়ে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটা রেডি হয়ে গেছে। ব্যালেন্স অন ওয়ার্কিং। এখানে আমি আবার এই অ্যাডোবি স্টকে আসবো, আসার পর এটাকে আমি ড্র্যাগ করে নেব, ডিরেক্ট ড্র্যাগ করে নিয়ে এখানে আপলোডে ছেড়ে দেব। তো চলুন দেখি এখন আপলোড হোক। এটা আপলোড হতে থাক, একটু আমার নেট হয়তো স্লো দিচ্ছে এর জন্য দেরি করতেছে, আর এমনিও একটু ফাইল দেখা যায় একটু লোড নিতে একটু সময় নেয়। তো আমি এরপরে নেক্সট ভিডিও আনবো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ শ্যাডোয়েট ক্রিয়েট করবেন এআই দিয়ে, আপনি ওই সবগুলো কাস্টমাইজ কেমনে করবেন, প্রম কোথা থেকে কালেক্ট করবেন, সব ডিটেইলই দেবো। অ্যাডোবি স্টকে কিভাবে কি করতে হবে সব বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি দেবো। আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, পাশে বেল আইকনটা ক্লিক দিয়ে রাখেন যাতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবগুলো আপনি সবার আগে পান। তো আমি এখানে যেহেতু পিপল আছে আমার দেবো হচ্ছে আমি গ্রাফিক সোর্স পিপল, আমি গ্রাফিক সোর্সে দেবো পিপল পিপল পিপল। তো যেহেতু আমারই, তো এখানে এআই দিতে হবে না, এআই দিয়ে নিছি, বাট আমরা ইলাস্ট্রেটরে যেহেতু শ্যাডোয়েট দিয়ে কাজ করছি তো আমাদের এখানে এআই ক্লিক দিতে হবে না। তো আপনার এখানে দেখাবে যে এটা আপনার এআই ফাইল না, এটা আপনার একটা প্লাস পয়েন্ট। তো আমি এটা যা করব, এটার জন্য আমি আমার আরেকটা টুল ইউজ করব কিওয়ার্ডের জন্য। একটু চেক দিই, একটু দাঁড়ান। এখান থেকে আমাদের টাইটেলটাই করবে, তো আমি টাইটেলটা যেহেতু করে নিই, দেখতে পাচ্ছেন এখান থেকে একটু টাইটেলটা আমরা বেছে নেব। তো একটু ঘাটাঘাটি করে নেবেন, কারণ একটু রিসার্চ করলে এটা আপনার জন্য ভালো। রিসার্চ করলে জিনিসগুলো আপনার আরো ইজি হয়ে যাবে, বুঝে যাবেন, অনেক একটা ইয়ে এসে যাবে। ফাদার সান ওয়াকিং কি আছে, ওয়াকিং পিবি না, যেহেতু এটাই আমি ইউজ করি তাহলে, তো আমি শুধু এখানে এসে এটাকে ই করে দিলাম, দিয়ে সার্চে দিলাম, দেওয়ার পর তো আমি এই টুলের লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবনি। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেনই, তো এগুলো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড আমি নেই ফাদার সান বয় ফ্যামিলি মাদার ডটার ফ্লিপকার্ট চাইল্ড। তো আমি এসব শুধু বেছে নিচ্ছি তাড়াতাড়ি, যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো আমি আর একটু ই করে নিই। তো এখানে আপনার ইমেজগুলো আসতে একটু ট্যাগের টা, যদি আপনার ট্যাগটা ভালো মতন দেন তো আপনাদের ইমেজটা র্যাঙ্ক করবে।
যেটার সাহায্যে আপনাদের ডাউনলোডটাও খুব ফাস্ট আসবে। তো যেহেতু র্যাঙ্কিংটা ভালো আসবে, তো দেখা যাচ্ছে তখন আপনার ইমেজটা সবার সামনে শো করবে, এটার সাহায্যে আপনাদের ইমেজটা বেশি ডাউনলোড হবে। তো এটা একটু চেক দিয়ে করে নেবেন। তো আমি দেখি কয়টা হয়েছে, আমার 29টা হয়েছে। তো আমি এটা শুধু ক্লিক করে দিয়ে দিলাম, আর দেন এখানে এসে হুম এখানে পেস্ট করে দিলাম। প্লাস আমি এখান থেকে কিছু নিচ্ছি, কারণ দেখা যাচ্ছে 50টা কিওয়ার্ড দেওয়া যায়। তো আমি এখান থেকে কিছু দিচ্ছি, আউটলাইন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রপার্টিতে রেকগনাইজ নো দিয়ে দেবেন। এখানে আমার হচ্ছে টাইটেল, আর এই যে আমার ট্যাগ গুলো। তো এইখানে আমার ফাইলটা হয়ে গেছে রেডি। তো এখানে সেভ দিলাম, তারপর আমি যেহেতু এটা আমি এখনই সাবমিট দেবো, তো এই যে কন্টিনিউ। তো এখানে ক্যান্ট সিলেক্ট করে দিবেন। তারপরে একটা ইমেজ দিতে হবে, বয়। তো আমি এখানে ভেরিফাই ক্লিক দিলাম। ভেরিফাই ক্লিক দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক দিলাম। তো এই যে আমার ফাইলটা এখানে সাবমিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কত ইজিলি ভাবে আমরা ভেক্টর ফাইল অ্যাডোবি স্টোরে আপলোড দিতে পারি। তো এরপরে আরো নেক্সট ভিডিও আনবো কোন কোন টুল দিয়ে আমি ইমেজ জেনারেট করি করি। তো সব প্রকারেই দেওয়া হবে এই চ্যানেলে। তো আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটায় ক্লিক দিন, সাবস্ক্রাইব করেন। আশা করি সবাই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারছেন। যদি কোনো কিছুতে বুঝতেই হয় কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।